আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, কারণ আপনাদের ভালোবাসা এবং বিশ্বাস, এটার কারণেই আজকে আমি এখানে আসতে পারছি। তো সবার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, যারা আমাকে বিশ্বাস করেন এবং আমার প্রতিষ্ঠানকে বিশ্বাস করেন। তো তাদেরকে আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই। তো আমার কাছে কথা হচ্ছে কি, এই যে 300 ফিট এক্সপ্রেসওয়ে, পূর্বাচল এক্সপ্রেসওয়ে আপনারা যেটা দেখতেছেন, 23 সালে 13 নভেম্বর আমাদের যে এই যে পূর্বাচল এক্সপ্রেসওয়েটা হয়েছে, এখান থেকে 5 বছর আগেও আমরা চিন্তা করতে পারি নাই যে এখানে এরকম একটা এক্সপ্রেসওয়ে হবে, তাই না? তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডান পাশে যেটা, ঠিক আছে, ডান পাশে এটা চলে গেছে সোজা কাঞ্চন ব্রিজ, তাই না? তো এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজের বামাতেই আমার 2টা ল্যান্ড প্রজেক্ট আছে। তো এই ল্যান্ড প্রজেক্টটার বেনিফিটটা আসলে কি, মনে করেন আপনি ব্যাংকে টাকা রাখলেন, কিন্তু ব্যাংক আপনাকে যে ইন্টারেস্টটা দেয় এটা আসলে সুদ হিসেবে গ্রহণযোগ্য। আমার কাছে কথা হচ্ছে কি, আমরা ইসলাম ধর্মাবলম্বী, আমরা সুদকে কেন গ্রহণ করব, সুদকে আমরা বর্জন করব। আমাদের কাছে কথা হচ্ছে কি, আমরা প্রপার জায়গায় ইনভেস্ট করব। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে ল্যান্ডে ইনভেস্টমেন্ট প্ল্যান এবং ইন্টারেস্ট যাদের আছে, তারাই আসলে ভবিষ্যতে প্রফিটেবল হতে পারে। তো কীভাবে প্রফিটেবল হবে, প্রশ্ন তো থেকেই যায়। তো আমাদের এখানে যে 2টা প্রজেক্ট রানিং চলমান রয়েছে, তো একটা প্রজেক্ট 3200 বিঘা, যেটা ফুললি ডেভেলপড, ঠিক আছে। আপনার 70% অলরেডি সোল্ড আউট। ফুললি ডেভেলপ যেটা, সেটা অলরেডি সোল্ড আউট। 30% থাকতে পারে যেটা ফুললি ডেভেলপ, তো আপনারা ওইটাও নিতে পারেন। তারপর আরেকটা প্রজেক্ট আছে আমাদের 3600 বিঘা, যেটা অনগোয়িং প্রজেক্ট, যেটাতে আপনার বালু ফালানো হয়েছে, আপনার প্লটিংয়ের কার্যক্রম চলছে, মানে অনগোয়িং প্রজেক্ট, তো কাজ চলতেছে, বালু ফালানো হয়েছে, এখন ওটাকে ডিমার্কেশন করার প্রক্রিয়া চলতেছে। তো ওই যে প্রজেক্টটা আছে আর এইটা টোটাল আমাদের 2টা প্রজেক্ট। তো এই 2টা প্রজেক্ট আসলে খুবই চমৎকার প্রজেক্ট। তো আসলে প্রজেক্ট না দেখলে আসলে অনেক কিছু বোঝা যায় না, অনেক কিছু জানা যায় না। আসলে আপনি কোথায় ইনভেস্ট করবেন, সেটা আসলে আপনাকে ইনভেস্ট করার আগে 3টা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, যে আপনি কোথায় ইনভেস্ট করতেছেন ল্যান্ডে। 3টা জিনিস, সেটা হচ্ছে লোকেশন, লোকেশন, লোকেশন। সো আপনার লোকেশন যদি হয় 300 ফিটের এক্সপ্রেসওয়ে কাঞ্চন ব্রিজের বাম হাতে, তাহলে আপনি তো বুঝতেছেন যে এটা 2023 সাল থেকে এখন 2026 সাল, এই 3 সালের মধ্যে এইদিকে জলছিঁড়ি হয়েছে, জলছিঁড়ি। তারপরে পিছনে বসুন্ধরা। তাহলে বসুন্ধরা আগে কি ছিল, এখন কি? বসুন্ধরাকে যারা বিশ্বাস করেছে তারা লাভবান হয়েছে, জলছিঁড়িকে যারা বিশ্বাস করেছে তারা লাভবান হয়েছে। তো আপনি যদি কাঞ্চন ব্রিজটার ওই সাইডটা আপনি মানে কোম্পানি, আপনি তো আগে যাচাই করবেন, তাই না? মানে যাচাই বাছাই ছাড়া আসলে একটা লেনদেন কখনোই পসিবল না। আর প্রজেক্টের ব্যাপারটা হচ্ছে কি, কোম্পানি সম্পর্কে যদি আপনি ভালো জ্ঞান রাখেন বা আপনি যদি যাচাই বাছাই করেন, তো কোম্পানি যদি ভালো হয়, কোম্পানি যদি তার প্রজেক্ট হ্যান্ডওভার করে থাকে, তাহলে আপনি এখানে কেন ইনভেস্ট করবেন না, তাই না? ইটস এ বিগ অপরচুনিটি সবার জন্য, ঠিক আছে, নিম্ন আয়ের থেকে সর্বোচ্চ আয় পর্যন্ত, ঠিক আছে, সবগুলোরই কিন্তু ব্যবস্থা আছে। সবাই এই জমি ক্রয় করতে পারবেন, কারণ এটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। মেন কথা হচ্ছে কি, আমি ল্যান্ড কিনবো, আমার কাছে এত টাকা নাই, তাহলে আপনার কাছে যেটা আছে সেই অনুযায়ী, সেই বাজেটে আপনি ল্যান্ডে ইনভেস্টমেন্ট করে রাখেন, দেখেন 5 বছর পরে কি হয়। আমি 2 বছর আগে কি ছিলাম? কিছুই ছিলাম না। 2 বছর আগে বেকার ছিলাম। এখন আমার গাড়ি আছে, নিজে ওন করি, ঠিক আছে। তারপরে আমার 2টা প্রজেক্ট, আশা করি আমার উপরে সবাই ট্রাস্ট রাখে, ভরসা রাখে। তো ওই জায়গার কারণেই আজকে আমি এখানে আসতে পারছি। তো আমার কাছে মনে হয় যে আপনারা আমাকে ট্রাস্ট করুন, আমার কোম্পানিকে ট্রাস্ট করুন, ট্রাস্ট করে আপনি যাচাই বাছাই করুন, দেন আপনি ইনভেস্টমেন্ট করুন, প্রফিটেবল আপনি হবেনই। এখান থেকে
3 বছরের ব্যবধানে যদি এত ডেভেলপ হয় তাহলে আপনি চিন্তা করে দেখেন এখান থেকে 5 বছর পরে আপনি যদি একটা ল্যান্ডের হোল্ডার হন, তাই না, ল্যান্ডের মালিক হন, তাহলে কি পরিমাণ টাকা আপনার এখান থেকে প্রফিট আসতে পারে। সীমিত ইনভেস্টমেন্ট কিন্তু প্রফিট মার্জিন আনলিমিটেড, এই অপশন শুধুমাত্র ল্যান্ড সেক্টরেই আছে। এটা আদারওয়াইজ অন্য কোনো সেক্টরে আপনি এই সুযোগটা পাবেন না। তা আমার কাছে মনে হয় যে আমি আরও একটা কথা সবাইকে বলি যে আসলে ল্যান্ড কেনার 3টা সময়, সেটা হচ্ছে আজ, আজ এবং আজ। আর ল্যান্ড কেনার সব থেকে খারাপ সময় কোনটি জানেন? সেটি হচ্ছে কাল। তো আমি এই জিনিসটা আপনাদের এই জন্যই বলতেছি যে ল্যান্ডে যদি ইনভেস্টমেন্ট করতেই হয় আজই করুন, কাল নয়, আজই করুন। কাল আপনি প্রফিটেবল হবেন, আরও 10 জন দেখবে, তারাও ইনভেস্টমেন্ট করবে। তো আমার কাছে কথা হচ্ছে কি, আপনারা প্রপার জায়গায় ইনভেস্টমেন্ট করেন না। আমি তো আছি আপনাদেরকে ইনশিওর করার জন্য, আমি তো গ্যারান্টি আছি আপনাদেরকে ইনশিওর করার জন্য যে আমার মাধ্যমে আপনি যে প্রজেক্টটা নেবেন সেই প্রজেক্টটা আপনার কাছে হ্যান্ডওভার করা হবে, আর তার সমস্ত দায় দায়িত্ব সকল কিছু আমি বহন করব। আপনাদের যদি ট্রাস্ট ইস্যু থাকে তা আপনারা আমাকে বলেন আপনাকে কী প্রোভাইড করতে হবে, আপনাকে আমি সেটাই প্রোভাইড করব। কারণ আমি চাই মানুষের ট্রাস্ট। আমার যেসব ক্লায়েন্টগুলো আছে তাদের সাথে আপনারা কথা বলেন, তারা প্রফিট করছে কিনা সেটা আপনি যাচাই করেন, দেন আপনি ইনভেস্টমেন্ট করেন। তো আমার কাছে কথা হচ্ছে কি, আপনাদের কাছে সুযোগ আছে, এখন অনলাইনের যুগ, সব কিছুই জানা যায়, সব কিছুই বোঝা যায়, কিন্তু ডিসিশনটা আপনাকেই নিতে হবে। আজকের ডিসিশন আগামীর নিশ্চিন্ত জীবন। এখান থেকে 2 বছর আগে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি ল্যান্ড সেক্টরে বিকল্প কিছু করব, একটা দৃষ্টান্ত দাঁড়িয়ে করে দিব যে না, ল্যান্ড মানে প্রতারণা নয়, ল্যান্ড মানে জালিয়াতি নয়, ল্যান্ড মানেই চোর নয়। বাংলাদেশে এমন অনেক ল্যান্ড কোম্পানি আছে যারা যেটা বলে সেটা করে, তা আমি সেই কোম্পানি থেকেই বলছি। তো আমার কাছে কথা হচ্ছে কি, আপনাদেরকে যদি ল্যান্ডে ইন্টারেস্ট থাকে দেন আপনারা আমাকে ইনবক্স করতে পারেন। আমার কাছে কয়েকটা প্রজেক্ট আছে, ঠিক আছে, আপনাদের কাছে যেটা সুইটেবল মনে হয় আপনারা সেই প্রজেক্টটাই চুজ করবেন, সেখানে ইনভেস্টমেন্ট করবেন। সমস্ত পরিমাণ সিকিউরিটিজ এবং সমস্ত পরিমাণ যাবতীয় যত কাগজপত্র যত কিছু যা লাগে সব আমি দিব, গ্যারান্টিও আমি দিব। আপনি যে প্রফিট করবেন এখান থেকে সেটাও আমি আপনার সাথে চুক্তিবদ্ধ থাকব যে আমি যদি আপনাকে প্রফিট না করাই দিতে পারি সমস্ত দায় আমার থাকবে। এর থেকে বড় সিকিউরিটি আপনি কী চান? আমি দিচ্ছি আপনাকে সিকিউরিটি, আপনি ইনভেস্টমেন্ট করেন, প্রফিট আপনি করেন, আমার প্রফিট করতে হবে না। আমার জন্য আমার কোম্পানি আমাকে পে করে, মান্থলি আমাকে স্যালারি পে করে আমার কোম্পানি। আমার যে কার, এই যে দেখতে পাচ্ছেন আমার যে কার, এই কারটা আমার নিজের টাকায় চলে না, এটা আমার কোম্পানি আমাকে বহন করে দেয়। কারণ কি? কারণ আমি কোম্পানিকে প্রপারভাবে রিপ্রেজেন্ট করতে পারি। শত শত কোম্পানি আছে, আমি তো শত শত কোম্পানির মধ্যে নাই, সংযুক্ত নাই। কারণ যেখানে জালিয়াতি আছে, যেখানে চুরিবিদ্যা আছে, যেখানে সমস্যা আছে, যেখানে আমার একটা ক্লায়েন্ট আমি তাকে বিশ্বাস করে নিয়ে যাব, সে সেখানে ঠকবে, আমি এমন প্রজেক্টে কাজ করি না। সরি টু সে, আমি এমন প্রজেক্টে কাজ করি না যে প্রজেক্ট আমার ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী সব কিছু প্রোভাইড করতে পারে না। তো আমার কাছে মনে হয় যে আপনারা যদি ল্যান্ডে যারা ইন্টারেস্ট আছেন যে না ইনভেস্টমেন্ট করবেন, তো আমার কাছে কয়েকটা প্ল্যান আছে। আপনারা আমার ডেসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। দেন আপনারা যোগাযোগ করে দেন আপনারা প্রজেক্টটা ভিজিট করতে পারবেন। প্রজেক্ট ভিজিটের যাবতীয় খরচ সব আমি বহন করব, আমার কোম্পানি বহন করবে সমস্ত খরচ। আমার কোম্পানির যতগুলো প্রজেক্ট আছে সম্পূর্ণ প্রজেক্ট আপনি উইদাউট ফ্রি অফ কস্ট আপনি সেগুলোকে ভিজিট করতে পারবেন। ভিজিট করার পরে যদি মনে হয় যে না আমি এখানে ইনভেস্টমেন্ট করতে পারবো, আমি এখানে প্রফিটেবল হইতে পারবো, দেন আপনি ইনভেস্ট করেন, আদারওয়াইজ নো। আপনার একটা টাকা, সিঙ্গেল টাকা আমি খরচ করব না। আপনার টাকা আছে, আপনার টাকা পকেটে রাখেন, ব্যাংকে রাখিয়েন না। ইনভেস্টমেন্ট করেন, ল্যান্ডে ইনভেস্টমেন্ট করেন, জীবনে যদি প্রতিষ্ঠিত হতে হয়। কারণ সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, ডেভেলপ হতে যাচ্ছে, সব কিছু ডেভেলপ
হচ্ছে, হবে, এটা কেউ থামাতে পারবে না। সময়ের সাথে সাথে ডেভেলপমেন্ট হবেই, এটা স্বাভাবিক। আর আপনি যদি এই সময় স্রোতে যদি একটু ব্রেনটা খাটায়, একটু পরিশ্রম করে নিজের কষ্টার্জিত অর্থ রাইট জায়গায় আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, তো আপনার মতো বুদ্ধিমান মানুষ এই দুনিয়াতে নাই। ঠিক আছে, তো আমি অনেক কথাই বললাম, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, কিন্তু এই কথাটা সবসময় মনে রাখবেন যে না, আমি যে কথাগুলো বললাম একটু মনোযোগ সহকারে শুনেন। এরকম ট্রাস্টি পারসন আপনি কোথাও পাবেন না, যে আপনাকে এরকম গ্যারান্টি দিতে পারবে, এরকম ওয়ারেন্টি দিতে পারবে যে আপনার প্রফিট করাই দেবে, না করাই দিয়ে সে আপনাকে ছাড়বে না। আপনি যখন প্রফিটেবল হবেন তখন আপনিই প্রফিটেবল করাই দিবেন। আপনি আরও 10 জনকে ডেকে আনবেন যে আমি এখান থেকে প্রফিট করেছি, তোরাও কর, তোরাও ইনভেস্ট কর। আমি সেইটা চাই, আর সেইটাই আমাকে আজকে এখানে এনে দিয়েছে। আমি যাদেরকে লাভবান করে দিয়েছি তারা আমাকে লাভবান করে দিয়েছে। আমি তো তাদের মাধ্যমে লাভবান হইনি, আমি হচ্ছি আমার কোম্পানির মাধ্যমে। আমার কোম্পানিকে আমি প্রপার ওয়েতে আমি কোম্পানিকে রিপ্রেজেন্ট করেছি, কোম্পানি আমাকে সুসজ্জিত করে রেখেছে যাতে আমি এই কোম্পানির সাথে দীর্ঘদিন যাবৎ সংযুক্ত থাকতে পারি, এবং এই কোম্পানির শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমি থাকতে পারি তাদের সাথে। তো সেই জন্যই আর কি আমার এই পথ চলা। তো আমার এই কথাগুলো আসলে হয়তো আপনার মনোযোগ সহকারে শুনবেন, শোনার পরে ডিসিশনটা আমাকে জানাবেন। ডিসক্রিপশনে আমার নাম, নাম্বার সব কিছুই দেওয়া থাকবে। আপনারা জাস্ট যারা ইন্টারেস্ট আছেন আমার প্রতি এবং আমার প্রজেক্টের প্রতি যারা ইন্টারেস্ট আছেন, শুধুমাত্র তারাই আমাকে নক করেন, আদারওয়াইজ কেউ নক করেন না। কারণ এটা আসলে তাদের জন্য না যারা জীবিকা নির্বাহ করতে পারে না, এটা হচ্ছে তাদের জন্য যাদের দৈনিক যে ব্যয় আছে সেটা মেটানোর পরে এক্সট্রা যে টাকাটা থাকে, যেই টাকাটা সে ইনভেস্ট করতে পারে, এটা হচ্ছে তাদের জন্য। তো সবার জন্য কিন্তু ল্যান্ড না। যদি আপনি মনে করেন আপনার জন্য ল্যান্ড, তাহলে এটা ভুল। আপনি আগে দেখেন আপনার স্যালারি মার্জিন, আপনার ইনকাম সোর্স মার্জিন আপনি আগে দেখেন। ওই মার্জিনের সাথে ল্যান্ড বাই বা পারচেস করার মতো যদি অ্যাবিলিটি আপনার থাকে, তবেই আপনি ল্যান্ডে আসুন। আদারওয়াইজ নো। ল্যান্ড ইজ ইজি অ্যান্ড হার্ড তাদের জন্যই যারা দৈনন্দিন জীবনযাপন করতে পারে না। তারা যদি একটা জায়গায় ইনভেস্টমেন্ট করে, তো তারা ওইখান থেকে সঙ্গে সঙ্গে তো রিটার্ন পাবে না। ডেভেলপমেন্টের সাথে সাথে আপনার রেভিনিউ যেটা আছে, ইন্টারেস্ট যেটা আছে, সেটা ইনক্রিজ হয়, স্বাভাবিক না? সো আপনি শর্ট টার্মের জন্য কখনো ল্যান্ডে আসতে পারবেন না, আপনাকে দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে ল্যান্ডে আসতে হবে। ঠিক আছে? কারণ এখান থেকে 5 বছর পরে কী হবে সেটা আপনাকে দেখতে হবে, সেটা আপনাকে চোখ বন্ধ করে ভাবতে হবে যে 2023 সালে এই যে এক্সপ্রেসওয়ে হয়েছে, আজকে 2026 সাল, আজকে এক্সপ্রেসওয়ের কী অবস্থা, আজকে এক্সপ্রেসওয়ের আশেপাশে যেসব জমি আছে সেই জমিগুলোর ভ্যালু কী, কোটি কোটি টাকা দাম। যে জমিগুলো আগে ছিল 3 লাখ, 5 লাখ, 10 লাখ। যারা বুদ্ধিমান তারা এটা করে রেখেছে। আপনিও বুদ্ধিমান, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে দেন সিদ্ধান্ত গ্রহণ করুন। তো আল্লাহ হাফেজ সকলকে। এই যে আল্লাহর রহমতের বৃষ্টি নামতেছে, ঠিক আছে? তো আমার সাথে সংযুক্ত থেকে যারা পারচেস করবেন বা ল্যান্ডে ইনভেস্টমেন্ট করবেন, আমি এতটুকু বলতে চাই, তারা কখনো ঠকবেন না, আমি তাদেরকে ঠকতে দিব না। আল্লাহ হাফেজ, বাই বাই।